বৃষ্টি অনুদান বৃষ্টি আমাদের বৃষ্টি মেঘ হলে বৃষ্টি হবে কি বৃষ্টি গর্জনে বৃষ্টি মেঠো সুর বৃষ্টি মানে কথা বৃষ্টি কোনো ব্যথা বৃষ্টি যন্ত্রণা বৃষ্টি সুখে আমি বৃষ্টি চাই বারবার শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার কাল পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা দমন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার কাল পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা মাটির কঠিন বাধা হলো কেন দিকে দিকে হলো দীর্ঘ নব পুরো জয় পতাকার ধরাতল সমনীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দী ছিন্ন হয়েছে বন্ধন বন্দী হে বন্দী হে বন্দী নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ার সমৃত অম্বর হে বন্দী হে বন্দী নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ার সমৃত অম্বর হে বন্দী হে বন্দী বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝুঁকিত তার ঝিল্লির মঞ্জির ঝুঁকিত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ার সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ার সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর কি নামে আগে ডাকবে ঠিক করো জননী বধূ মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম
কি নামে আগে ডাকবে ঠিক করো। আমি মাটি, ধরিত্রী ও নারী। তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কি কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যা চায় দু চোখ সেটাই দেখতে পায়। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটা ছায়া মাত্র। পুরুষের আয়নায় অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে। কারণ লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষকে বলি আমায় ভাঙে আর গড়ে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমেও পড়ে। তোমায় আবার ভালোবাসতে চাই, তুমি আমার উল্টো দিকে নেই। কাছে এসো, বরং দাঁড়াও পাশে, ঠিক যেভাবে দাঁড়ায় আগুন আর কাঠ, দুজনে মিলে পুড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুনি বলা, পুরুষ হয়ে তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। নমস্কার। একটা জোরে হাত। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে
सस्य श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হয়। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মান্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের ঘরে। মুক্তির মন্দির সোনার নদী, প্রাণ হলো বলিয়া। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। আহ্বান শোনো আহ্বান, হাসি মাখার বন্দি। দুস্তার পায় দুস্তার, কে বন্যার মধুরে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি সমলকি সূর্যের অধিকারা। যাত্রা শুরু উৎসব, ছুটি দুর্বার দিকে তরি। উত্তাপ চালে উত্তাপ, নাচে মুক্ত সাঁতারি। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। দিয়েছো জোয়ান হওয়া, আগে যে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে দুর্বার। দুর্গম গিরিখানটার বড় দুস্তার বারবারই। লুঙ্গিতে হবে রাত্রি, নিশীথে যাকে আর হুঁশিয়ার। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তাঁর হাতের পতাকাটি মাটিতে উঠতে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএ কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। वंदे मातरम, वंदे
ফুটিছে উঠালি পাখালি মনে আত্মা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে আশ্বিন ফাগুন মাসে বনান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাখালি মনে আত্মা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে এই ভক্তিয়ালি রে এই ভোরদুলালি রে এই ভক্তিয়ালি রে এই ভোরদুলালি রে আসিল ফাগুন মাসে বনান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাখালি মনে আত্মা কোণে নতুন বিয়ের
অংশগ্রহণে তারা, অনুত্তমা এবং ঐশানী। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠে? এই কথাটা নেই লেখানে, ডুমুর সহজ পাঠে। থাকে কোথায়, মন্দিরে নাকি সোনার সিংহাসনে? এই কথাটা গানে গানে আসে ডুমুর মনে। ডুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নসির অথবা মৌলভী। ডুমুর জন্য একটি কথা বলছি কানে কানে, মাটিও নয়, কাঠেও নয়, ঠাকুর তিনি প্রাণে। নমস্কার। 10টা 5টা স্কুলে যেতে চাননি। যে দুর্ভ কাজ তিনি করেছিলেন তা আমরা বাড়িতে ছেলে মেয়েদের সে শিক্ষায় শিক্ষিত করতে পারি না। আমরা জানি পড়তে হয়, না হলে মরতে হয়। পড়তেই হয়, না হলে যে পিছিয়ে পড়তে হয়। আর সেই পড়া কতটা আত্মাকে স্পর্শ করলো আর কতটা মগজে গেল সেটা বড় কথা নয়। সেই পড়াটা কতটা নাম্বার এনে দিল এর পেছনেই আমাদের ছোটা। অথচ আমরা প্রত্যেকেই জানি একটা খোলা আকাশ আর একটা মুক্ত মাঠ আমাদের জীবনকে বদলে দিতে পারে। রবি পাউলের পাঠশালা অংশ নিচ্ছে আনভিকা, ঐশানী, রায়ান, দিয়ান, অনুত্তমা। ওই দেখো বাউল দাদা, কোথায় কোথায় রে? ওই তো দূরে অশ্বত্থ গাছের নিচে। ও বাউল দাদা, দূরের অশ্বত্থতলায় উদির কোন ঠিকানি গলায়? বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। কে আমারে ডাকে? হ্যাঁ, দাঁড়াও গো দাঁড়াও, আসছি। তোমাদের এমন আকুল ডাককে ভিক্ষা করতে পারি গো। তা বলো, কেমন আছো তোমরা সবাই? কোথায় ছিলে এতদিন বাউল দাদা? কতদিন তোমার গান শুনি না, নাচ দেখি না। তা দেখবে বই কি, নিশ্চয়ই দেখবে। তোমার কি মজা বাউল দাদা। কেন কেন? তোমাকে কেউ বকেও না, কেউ পড়তেও বলে না। দেরি করে বাড়ি ফিরলেও তোমার কেউ কিচ্ছু বলে না। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে। তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে। তোমার ঘরেতে নেই তালা। হা হা হা, তা বেশ বলেছ। তা তোমাদের বুঝি তালা দিয়ে রাখে? হ্যাঁ, তাই তো। স্কুল থেকে ফেরার সময় একটু খেলে ফিরছিলাম, দেরি হয়ে গেল অমনি। তারপর তারপর পথে করতে খেলা, আমার কখন হলো বেলা। আমার শাস্তি দিল তাই। বটে। খুব ইচ্ছে করছিল বন্ধুদের সাথে খেলতে, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নেই। যদি সারাদিন তোমার মতো পথে পথে ঘুরে বেড়াতে পারতাম, কি মজাই না হতো। আচ্ছা, তোমার বুঝি বাড়ি নেই বাউল দাদা? সারাদিন তুমি পথেই থাকো। আমার যে পথই আছে গো, সেই যে আমার ঘর ছাড়া করে। ঘরে বাহির করে, পায়ে 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 ধরে। হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন। তাই তো
চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে তুমি কি সুন্দর নেচে নেচে গান করো বাউল দাদা। কে শেখালো তোমার? তোমার গুরু মশাই? কে তোমার গুরু মশাই? সত্যি আছে তোমার গুরু মশাই? আছে তো, এই যে এই একতারাটা হলো আমার গুরু মশাই। তাহলে তোমাকে পড়া দেয় কে? কি কথা বলতে পারে? হ্যাঁ গো, ওই তোমার পড়া দেয়, গুনগুন করে আমার কানের কাছে কত না কথা বলে, আমি কি তা সব বুঝি গো। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোকে দাঁড়ায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যদি পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল প্রাণে তাই বুঝি ওরে সুরে বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে আমাদের এমন নাচ গান শেখাতে দাও দাদা। আকাশের নিচে খোলা মাঠে গেলে হেঁটে বেড়াবো আমরা। দেখো কাণ্ড, বলে কি না ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে করা তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ তোমার খোলা হাওয়া লাগিয়ে পালিয়ে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। কি তাই তো? হ্যাঁ বাউল দাদা, দূরে কেন আছো? দ্বারের আগুল ধরে নাচো। বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। হ্যাঁ বাউল দাদা, তোমার ভাঙন লাগা গানে, তোমার ভাঙন লাগা গানে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারী নৃত্য পরিবেশনায় ডক্টর অমৃতা দাস পড়ুয়া, মিউজিক কল্লোল দেব বর্মন। রেবতী বিম্বিসার
নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার স্থাপিয়া নির্ভীত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা। মহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজ মহিষীর চরণে চালিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা সুরের উপরে মরিবে সেচনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ফিরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যন্ত্রে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর ঘেরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা। অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী সুমিলা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর ঘেরি পুঁথি রাখি কমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি হে পুরবাসিনী সবে ডাকি কর হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পাই ভয় কেহ দেন তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হইল ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজদেবালয় ঘরে শারদ ঋষির স্বচ্ছতি মিলে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাণ বন্দিরা ধরে সন্ধ্যার তাল মন্ত্রণা সভা হল সমাধান দাঁড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়ে আসি শুধালো কে তুই বলে দুর্মতি মরিবার তরে করি সারথি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তরেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিমিল চকিতে শেষ আরতি